আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি। তো আজ আমি এসেছি পৃথিবীর সবচেয়ে দামি জায়গা, পবিত্র জায়গা এবং পবিত্রতম স্থান মক্কাতুল মুকাররমা, মসজিদে হারাম। সেই মসজিদে হারামের ছাদের দৃশ্যগুলো আপনাদেরকে আজকে তুলে ধরবো, আপনাদের মাঝে তুলে ধরবো এত সুন্দর দৃশ্যগুলো। দেখুন, বাহিরের দৃশ্যটা খুবই সুন্দর। এখন প্রায় 4টা বাজে, একটু আগেই আসরের সালাত হয়ে গেছে, একটু পরে মাগরিবের সালাত হবে। সেই ফাঁকে আমি একটু এসেছি ছাদের ভিডিও করার জন্য। আপনারা সবাই জানেন কিছুদিন পরে হজ সংগঠিত হবে, 2025 সালের হজ হবে। সেই উপলক্ষে এখনো হাজিরা পরিপূর্ণভাবে মক্কাতে প্রবেশ করে নাই, তাই ছাদের অবস্থাটা অনেকটাই ফাঁকা। আর বিশেষ করে যেহেতু আসরের সালাত হয়ে গেছে, আর আসরের সালাতের পরে অনেকটা সময় থাকে মাগরিবের সালাতের আগ পর্যন্ত, তাই এখানে অনেকে বসে থাকে বা অনেকে বসে থাকে না, কেননা এখানে অজু করার কোনো ব্যবস্থা নেই। অনেকক্ষণ বসে থাকলে অজু ধরে রাখতে হয়, অনেকের অজু ছুটে যায়, তাই তারা বাহিরে চলে যায়, বাহির থেকে অজু করে আবার আসে। তো এখানে শুধু নামাজের টাইমেই লোক প্রচুর হয়ে থাকে, তাছাড়া এখানে ফাঁকাই থাকে। আর ভিতরের সাইড দিয়ে এখনো কাজ চলতেছে, তাই ভিতরের দিকে যাওয়া যায় না। আমি আজকে আপনাদেরকে এই দৃশ্যটা দেখাবো। দেখুন, মসজিদের ছাদের দৃশ্য। এই যে সুন্দর কার্পেট বিছিয়ে রেখেছে। এখানে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার এখানে ইফতারির ব্যবস্থা করা হয়ে থাকে। পবিত্র মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারাতে প্রতি বৃহস্পতিবার এবং সোমবারে অনেকে রোজা রাখেন, যেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। সেই সুন্নতটাকে তারা পালন করেন, তাই তারা এখানে ইফতারের ব্যবস্থা করে থাকেন। এখানে বিভিন্ন রকমের ইফতার দিয়ে থাকে। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে আসলে কি ইফতার দিয়ে থাকে, খেজুর সহ বিভিন্ন রকমের খাবার ইফতার দিয়ে থাকে। এই যে দেখতেছেন আমার সামনে ছোট ছোট ঘর, এটা হচ্ছে গম্বুজ। এটার ভিতরে তাকালে মসজিদে হারামের ভিতরের দৃশ্যগুলো দেখা যায়, যেখানে মুসল্লিরা ইবাদতে মগ্ন আছে, মুসল্লিরা ইবাদত করতেছে। যদি আমি আপনাদেরকে এটার ভিতরের দৃশ্যটা দেখাই, তাহলে আপনারা অবশ্যই দেখতে পারবেন যে এটার ভিতরে সুন্দর একটি দৃশ্য। ভিতরে মুসল্লিরা নামাজ পড়তেছে, আর এটা এখানে গ্লাসের সিস্টেম দিয়ে রেখেছে। এই গ্লাস দিয়ে তাকালে ভিতরের দৃশ্যটা দেখা যায়। এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, দেখুন আসলে ক্যামেরা দেখা যায় কিনা। ও যে দেখুন ভিতরে মুসল্লিদের মতো দেখা যাচ্ছে, হেরাম পরা অনেক মানুষ দেখা যাচ্ছে, আসলে ক্যামেরায় গ্লাসের জন্য দেখা যাচ্ছে না। এটার ভিতরে আসলে মুসল্লিরা বসে থাকেন। এখানে বসার সুন্দর একটি জায়গা রয়েছে। দেখুন, আমি একটু বসলাম, খুবই ভালো লাগছে। আসলে মসজিদে হারামের এই ছাদে অনেকে আসতে পারে, অনেকে আসতে পারে না, কেননা যেহেতু ভিতরে কাজ চলতেছে, সবগুলো গেট খোলা রাখে নাই, অনেকগুলো গেট দিয়ে উঠা যায়। তার মধ্যে কিছু কিছু গেট বন্ধ রেখেছে নিরাপত্তা জনিত কারণে, কেননা ভিতরে কাজ চলতেছে। আর বিশেষ করে সামনে যেহেতু হজ, সে হজকে সামনে রেখে মোটামুটি প্রচুর মানুষের ভিড় হবে, তাই মসজিদের ছাদ কিরকম খোলা রেখেছে। এখানেও প্রচুর মুসল্লি হয়ে থাকে নামাজের সময়। আর বিশেষ করে বিকালে যখন মাগরিবের আজান হবে বা মাগরিবের নামাজের পর এশার আগ পর্যন্ত এখানে প্রচুর মানুষ থাকে। আর এই দৃশ্যটা খুবই মনোরম একটি দৃশ্য, যা আসলে আপনাকে কল্পনা করে বোঝানো যাবে না যে আল্লাহ পাকের ঘরে বসে এরকম আল্লাহর ঘরে এরকম কাবা ঘরের দিকে তাকিয়ে থাকা। আর বিশেষ করে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা, পবিত্র জায়গা এই কাবা ঘর, সেই কাবা ঘরের মধ্যে ছাদে বসে এরকম কাবা ঘরের দিকে তাকিয়ে থাকা। আর বিশেষ করে বাহিরের দৃশ্যটাও অনেক সুন্দর, অনেক সুন্দর, মনোমুগ্ধকর। এখানে সবাই আসলে যার যার আমলে ব্যস্ত থাকে, কেউ কোরআন তেলাওয়াতে, কেউ তাসবিহ তাহলিল, কেউ দুরূদের আমলে ব্যস্ত থাকেন। আর বিশেষ করে এই জায়গাটি হচ্ছে আমলের জায়গা। আর বিশেষ করে আরেকটু যদি সামনে যায়, আসলে সামনে তো যেতে দিচ্ছে না, যদি আরেকটু সামনে আপনাদেরকে নিয়ে যায় তাহলে দেখবেন সরাসরি কাবা দেখা যাচ্ছে। কোনো এক সময়ে এখানে বসে বসে কাবা দেখা যেত, এখন সেটা বন্ধ করে রেখেছে, যেহেতু কাজ চলতেছে, তাই নিরাপত্তা জনিত কারণে এখানে ভিতরে যেতে দেয় না। আমরা আসলে দূর থেকেও দেখার চেষ্টা করছি, তাও দূর থেকে দেখতে দেয় না। যাই হোক, আজকে এই ভিডিওটি দেখাই, শুধু বাইরের দৃশ্যটা দেখাই। পরবর্তীতে যদি সুযোগ পাই তাহলে কাবার ভিতরের মানে ছাদে থেকে কাবা ঘর দেখা যায় বা কাবা ঘরের ভিতরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্ত। যদি ছোট্ট একটি ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি শেয়ার করে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।